ফের ভারতের গোয়েন্দাদের জালে এক মৌলভী এবং এই মৌলভী সরাসরি ভারত বিরোধিতায় নিজেকে ইনভলভ করেছিলেন। এমনকি তিনি আফগানিস্তানে গিয়ে মিলিট্যান্ট ট্রেনিং নিয়ে ভারতে ফিরতে চেয়েছিলেন। আজকে যে ঘটনা রাজস্থানে হলো তা কিন্তু নিঃসন্দেহে ভারতের সিকিউরিটির জন্য অত্যন্ত কনসার্নিং। দেখুন, দিল্লি বিস্ফোরণের পর মৌলভী এবং মাদ্রাসার ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে। উত্তরপ্রদেশ পুলিশ বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসাগুলোকে ইল্লিগাল ঘোষণা করেছে, ডিরেকগনাইজড করেছে, কিন্তু আলটিমেটলি সমাজের এমন স্তরে এই মাদ্রাসা এবং মৌলভীরা জড়িয়ে আছেন, সেই গ্রাউন্ড লেভেলে ভারতের গোয়েন্দারা কতটা এই পুরো স্ট্রাকচারটাকে সমূলে উৎপাটন করতে পারবেন সেটাই কিন্তু এক বড় প্রশ্ন। আজকে জয়পুরে এক মৌলভীকে গ্রেফতার করা হয় এবং আপনি যদি এই ভিডিও শেষ অবধি দেখেন তাহলে বুঝবেন এই মৌলভী যার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তিনি যে পরিবারের ছেলে বা সন্তান, তা কিন্তু ঈর্ষণীয়। এবং ফের একবার ওই হোয়াইট কলার টেরর মডিউলের মতোই এক ভালো পরিবারের ছাত্র হওয়া সত্ত্বেও ইসলাম চর্চায় নিজেকে নিয়োজিত করে ভারত বিরোধিতায় মগ্ন হওয়ার অভিযোগ। এবং এক্ষেত্রে একই রকম হুবহু ঘটনা আজকে জয়পুরে কিন্তু আমরা দেখলাম। যে ঘটনা ঘটেছে জয়পুরের বারমার ডিস্ট্রিক্টে, সেখানে বলা হচ্ছে যে দিনের পর দিন ফরেন ফান্ডিং এই মৌলভীর মাদ্রাসায় এসছে এবং পাকিস্তান যোগ কিন্তু স্পষ্ট। রাজস্থানের এটিএস অর্থাৎ অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এই মৌলভীকে টেনে হিচড়ে গাড়িতে তুলে আটক করেন এবং কোর্টে প্রডিউস করেন এবং একাধিক নথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভারতের গোয়েন্দারা এবং রাজস্থানের এটিএস কিন্তু রিকভার করেছে। সেখানে বলা হচ্ছে যে এই মৌলভীর ফোনে সাসপিসিয়াস মেটেরিয়াল পাওয়া গেছে, অর্থাৎ সন্দেহজনক এমন কিছু পাওয়া গেছে যা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে সেই মৌলভীর ফোন থেকে 3 লক্ষ ভিডিও পাওয়া গেছে। 3 লক্ষ ভিডিও, মানে বুঝতে পারছেন। এবং প্রত্যেকটি ভিডিওতে র্যাডিক্যালাইজড ইসলাম চর্চার বার্তা দেওয়া হয়েছে। কোনো ভিডিওতে পাকিস্তানের লস্করি তৈবার গুরুত্বপূর্ণ কমান্ডারের ভিডিও, কোনো ভিডিওতে আবার টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবানের ভিডিও। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে নিজেকে মিলিট্যান্ট ভাবতে শুরু করেছিলেন এবং সারাদিন সেই ভিডিও দেখে নিজের ব্রেনটি নিজেই আগে ব্রেন ওয়াশ করেছেন। পরবর্তীকালে জানা যাচ্ছে সেই ব্যক্তি অর্থাৎ এই মৌলভী আফগানিস্তানে পালিয়ে যেতে চেয়েছিলেন দুবাই হয়ে এবং আফগানিস্তানে কিছুদিন মিলিট্যান্ট ট্রেনিং নিতে চেয়েছিলেন এবং পরবর্তীকালে ভারতে ফিরে আসতে চেয়েছিলেন। এবং একাধিক ভিডিওতে বিভিন্ন ভাষার সংমিশ্রণে এক অদ্ভুত সাসপিসিয়াস জিনিসপত্র দেখা গেছে। সেখানে বলা হচ্ছে বহু ভিডিও উর্দুতে ছিল, বহু ভিডিও কিন্তু ফার্সিতে ছিল। দেখুন, 2008 সালে জয়পুরে লাগাতার সিরিয়াল ব্লাস্ট হয় এবং এই সিরিয়াল ব্লাস্টের পর জয়পুরের এটিএস কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু মানে একটু অ্যালার্ট হয়ে যায়। আজকে এই ঘটনা প্রমাণ করছে যে ভারতের বিভিন্ন রাজ্যের গোয়েন্দা দপ্তর কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে যাচ্ছে। পাশাপাশি এই পার্টিকুলার মৌলভীর ফোন থেকে কি কি জিনিস পাওয়া গেছে আমি আপনাদের একটু ডিটেলিং আর একটু জানাই, তাহলেই আপনারা বুঝবেন কিভাবে ধর্মের নামে এরা ভারত বিরোধিতাকে নিজেদের মধ্যে জন্ম দেয়। সেখানে একটি মোবাইলে একটি হিডেন স্পেস নামক একটি ফোল্ডার ক্রিয়েট করা ছিল এবং সেই ফোল্ডারে এমন কিছু জিনিস ছিল যা সরাসরি ভারত বিরোধিতার সঙ্গে সম্পৃক্ত। তিনি স্বীকার করেছেন তিনি অন্তত 4 জনকে র্যাডিক্যালাইজড করেছেন, অর্থাৎ 4 জন যুবককে তিনি অলরেডি ইসলামের নামে ভারত বিরোধিতায় নামিয়ে দিয়েছেন এবং তার ব্রেন ওয়াশ করা সম্পূর্ণ হয়ে গেছে। তিনি বিভিন্ন রাজ্যে ধর্মচর্চার যে বাণী হয় সেগুলো কিন্তু প্রচার করতে গেছিলেন। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, গুজরাট, মহারাষ্ট্র এবং বিভিন্ন জায়গায়, মানে বুঝতে পারছেন তারা বিভিন্ন রাজ্যে গিয়ে 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 যেভাবে ধর্ম প্রচার করেন এই মৌলভী ঠিক একইভাবে গেছিলেন। এবং এমনকি পুলিশ এখন দেখছে যে এই যে রাজ্যগুলোতে যাওয়া হয়েছিল এই রাজ্যগুলোতে গিয়ে ঠিক কোথায় ইনি ছিলেন, কে কে সহায়তা করেছেন এবং কারা এই বৃহৎ কর্মযজ্ঞে ইনভলভ। পাশাপাশি এই মৌলভীর ফোন থেকে লস্করি তৈবার একাধিক কন্ট্যাক্ট পাওয়া গেছে এবং তিনি নাকি লস্করি তৈবার টেরোরিস্ট সাইফুল্লাহ তাকে ভগবান বলে পুজো করতেন। এই সাইফুল্লাহর নাম কোথায় আমরা শুনতে পেলাম? দিল্লি বিস্ফোরণও শুনতে পেলাম, যেখানে বাংলাদেশে একটি ভার্চুয়াল মিটিং কন্ডাক্ট করা হয়েছিল এবং এই সাইফুল্লাহ মানে লস্করি তৈবার কমান্ডার পাকিস্তান থেকে সেই মিটিংকে ভার্চুয়ালি অ্যাটেন্ড করেন এবং বাংলাদেশের 7 জন কিন্তু সেই
লস্করি তৈবার কমান্ডারের স্পিচ শুনেছিলেন, সেই সাইফুল্লাহ যাকে এই মৌলভী ভগবান হিসাবে পুজো করেন। তিনি আফগানিস্তানে চলে যেতে চেয়েছিলেন এবং আফগানিস্তান থেকে 1 সপ্তাহ মিলিটেন্ট ট্রেনিং নিয়ে ফের ভারতবর্ষে আসতে চেয়েছিলেন। এবার এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আপনাদের বলি, তাহলে বুঝবেন অত্যন্ত সচ্ছল এবং ভালো পরিবারের এক ব্যক্তি কিভাবে এই র্যাডিক্যালাইজড একটা দুনিয়াতে চলে গেলেন। তথ্য বলছে এই যে পার্টিকুলার ব্যক্তি, তিনি অত্যন্ত রিলিজিয়াস ফ্যামিলি থেকে বিলং করেন। তার গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন ওয়ালি মোহাম্মদ, তিনি আবার কিন্তু এমএলএ ছিলেন, অর্থাৎ এমএলএ এর নাতি। এবং এনার যে মেটেরিয়াল, তার যে গ্র্যান্ডফাদার ছিলেন তিনি আবার একটি সংগঠন জামাত উলেমা হিন্দ রাজস্থানের তার ডেপুটি সেক্রেটারি ছিলেন। অর্থাৎ অত্যন্ত স্বনামধন্য এক পরিবারের সন্তান এই মৌলভী। পরবর্তীকালে নিজেও এই মৌলভী করৌলি থেকে পড়াশোনা করেন এবং হায়ার এডুকেশন কমপ্লিট করেন দেওবাদ থেকে। এই দেওবাদ কিন্তু মনে রাখবেন ইসলাম চর্চার আতুরঘর। উত্তরপ্রদেশের একটি জায়গা দেওবাদ, এবং দেওবাদী ইসলাম আমি একটি ভিডিওতে বানিয়েছিলাম, বলেছিলাম কি এই পুরো বিষয়টি, অন্য কোনো দিন আপনাদের ডিটেলিংয়ে জানাবো। পরবর্তীকালে মহারাষ্ট্রতে এই মৌলভী চলে যান এবং আরবিক ল্যাঙ্গুয়েজে একটি ডিগ্রি কোর্স করেন। 2023 সাল থেকে তিনি এক্সট্রিমিস্ট হতে শুরু করেন। অর্থাৎ 2023 সাল থেকে তিনি মনে করেন জিহাদি হলো একমাত্র বেঁচে থাকার অবলম্বন, এবং জিহাদির নাম করে ভারত বিরোধিতা তার রক্তে রন্ধে সঞ্চারিত হয় এবং অবশেষে আজকে রাজস্থান পুলিশের হাতে কিন্তু ধরা পড়েন। আজকে সব থেকে বড় যে প্রশ্নটি ওঠে তা হলো এই যে এতগুলো রাজ্যে এই মৌলভী বিভিন্ন ধর্মচারণের নাম করে গেছেন, সেখানে গিয়ে কি তিনি স্লিপার সেলকে অ্যাক্টিভ করতে চেয়েছিলেন? কারা তাকে শেল্টার দিলেন এবং আর কোন মৌলভী বা ইমাম এই পুরো নেটওয়ার্কে জড়িত, সেই পুরো বিষয়টা কিন্তু আজকে প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে গোয়েন্দাদের। অর্থাৎ সব মিলিয়ে প্রতিদিন যে আপডেট আসছে তা কিন্তু ভারতবর্ষের সিকিউরিটির জন্য অত্যন্ত ভয়াবহ প্রবণতা তৈরি করছে। আমি ধারাবাহিকভাবে এই খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে অ্যালার্ট করার জন্য যে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ ঘুরছে যারা সরাসরি ভারতকে টুকরো করতে চাইছে, ভারতের মানুষকে অশান্ত করতে চাইছে। দয়া করে তাদের থেকে সাবধানে থাকবেন। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।